এ নারী যতই প্রচেষ্টা করুক না কেন, মৃত্যুর দুয়ারে যে একবার উপনীত হয়েছে তার পক্ষে প্রত্যাবর্তন অসম্ভব। তোমার এখান থেকে মুক্তি নেই। আমি তোমার সাথে কত অন্যায় করেছি মাটি, কত অন্যায়। তাও তুমি কেন এত কিছু করছো আমার জন্য? শুধু আমাদের বিয়েটা তুমি সত্যি মনে করো তার জন্য? কিন্তু মাটি, আমি কি তোমাকে ডিজার্ভ করি? আই ডোন্ট থিংক সো। আমি তোমাকে ডিজার্ভ করি কি না করি এটা আর কোনোদিনও তোমার সামনে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করতে পারবো না। কোনোদিনও না। তুমি ঠিক বলেছিলে, আমাদের অনেক ঝগড়া করা বাকি রয়ে গেল। আর কোনোদিনও এত ইমোশনাল নই এরকম। আমি এরকম কষ্ট পাচ্ছি কেন? আমি কাঁদছি। আকাশ লাহিড়ী কাঁদছে। হৃদয় স্পন্দন যখন ছিল তখন প্রেমের বেদনা অনুভব করনি, আর আজ যখন হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেছে তখন বেদনা অনুভব করছো। সত্যি কি বিচিত্র এই মানব প্রেম। আকাশ, আকাশ আমার দিকে তাকাও বেটা, এটা হতে পারে না। আকাশ, আকাশ। হ্যালো মা, মা তুমি তুমি এভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? এরকম করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। বলো প্লিজ, নিজেদের সামলাও, আমরা এদিকে আছি। রাখছি। ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? কাউকে দেখছি না কেন? আকাশ এতক্ষণ ধরে এখানে এখানে শুয়ে রয়েছে, ওকে ভেতরে কেন নিয়ে যাচ্ছে না? ওকে অ্যাডমিট কেন? ডক্টর, আপনারা এতটাই রেসপন্সিবল কেন? ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না আপনাদের? আমার ছেলে ক্রিটিক্যালি ইল, আপনার প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। ওকে ওকে অ্যাডমিট করান প্লিজ। দেখুন ওনার কি হয়েছে। কি ওকে সাপে কেটেছে। উনি তো অলরেডি এক্সপায়ার করে গেছে। না, এক্সপায়ার করে যাওয়ার পর আপনারা পেশেন্টকে এখানে নিয়ে এসেছেন। একটাও বাজে কথা বলবেন না আপনি। ও বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি, ও বেঁচে উঠবে। আপনার ট্রিটমেন্ট শুরু করুন। কিন্তু টাকা লাগবে আপনাদের। আপনার টাকা লাগবে তো আমি দিচ্ছি আপনাদের টাকা। কত টাকা লাগবে? ধরুন 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 ধরুন। আর টাকা লাগবে? আরো লাগবে? আরো এনি ধরুন, আরো ধরুন। আরো লাগলে আমি আরো দেবো, কিন্তু আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। এইভাবে ওকে এখানে ফেলে রাখবেন না। আমি কলকাতা থেকে বেস্ট ডক্টর নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সেই সব নিয়ে একদম চিন্তা করবেন। আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ওকে অ্যাডমিট করান। প্লিজ তুমি শান্ত। আমরা তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না। আপনারা ওয়েট করছেন কেন? প্লিজ আপনারা আপনাদের কাজটা করুন, ট্রিটমেন্টটা শুরু করুন, ওকে অ্যাডমিট করান। আমার আকাশকে বাঁচিয়ে দিন ডক্টর, প্লিজ। আমার বেটাকে বাঁচিয়ে দিন প্লিজ। তোমরা ওনাকে কেবিনে নিয়ে যাও। আকাশ, আকাশ,
ডার্লিং, এটা কি হয়ে গেল? আকাশ, স্টে স্ট্রং রেম, কিচ্ছু হবে না আকাশের। ওর কোনো ক্ষতি আমরা হতে দেব না। সুস্থ হয়ে উঠবে। হ্যাভ ফেথ। বল, আপনি কোথায়? এদিকে তো বড় কাণ্ড হতেছে। কি কাণ্ড? কি? এটা কি করে হতে পারে? আমি তো নিজের চোখে দেখলাম ওই সানাটাকে নদীতে ভাসায় দেওয়া হয়েছে। তাহলে হাসপাতাল পৌঁছলো কি করে? তা কি করে জানবো? যা দেখলাম তাই বললাম। মাটি, তুই আবার কোনো চালাকি করতেছিস তো? তোকে আমি ছাড়বো না। দিদি, তুমি না মাটিরে ঘরবন্দি করে রাখতে বলেছিলে? সে তো ওই মা মনসার থানে ডন্ডি কাটতিছে। ওই নিধু বুড়ি আসে আমাকে খবর দিল। এবার আমি দুয়ে দুয়ে সার করতে পারতেছি। মাটি তার মানে মা মনসার কাছে পূজা দিতেছে। ঠিক আছে, আমিও দেখব কেমন করি তুই এ পূজা সম্পন্ন করিস। তুই মা মনসার কাছেই যা আর ডাক্তারের কাছে যা, ওই সেনাকে বাঁচায় আনতে তুই পারবি। মা, আমি তোমায় এতভাবে এতবার ডাকতেছি, তুমি কেন সাড়া দিচ্ছ নি গো? আমি কিন্তু এত সহজে হার মানবো নি। আমার ডাকে তোমাকে সাড়া দিতেই হবে তোমাকে সাড়া।